আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কুকিং স্টুডিও নতুন আর একটা ভিডিওতে আপনাদের ওয়েলকাম করছি। আমি সৌমি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কোনো কাপঝাপ ছাড়াই ঝরঝর জর্দা সেমাই। প্রথমেই আমি একটা প্যান নিয়েছি। প্যানে আমি এখানে হাফ কেজির মতো সাদা সেমাইটা নিয়েছি। এটা আমি একটু ভেজে নিব। সাদা সেমাইটাতে রান্না ট্রাই করবেন, তাহলে আপনার সেমাইটা খুব ঝরঝর হবে। সেমাইয়ের কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। সেমাইয়ের কালারটা আমার চেঞ্জ হয়ে গিয়েছে। পাশে আমি একটা পাত্রে একটু পানি ফুটিয়ে নিলাম। এখন এই ফুটন্ত পানি যে ভেজে রাখা সেমাইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করেই একটা ঝাঁঝরিতে ঢেলে নেব। এখন এই ঝাঁঝরিতে ঢালার পর এটাকে খুব ঠান্ডা পানিতে খুব ভালোভাবে ধুয়ে নেব। আমি এখন আরেকটা প্যান নিলাম। প্যানে আমি 2 টেবিল চামচের মতো ঘি নিব। ঘিটা দিয়ে রান্না করলে হয় কি, ফ্লেভারটা খুব ভালো আসে। আপনার ডালডা বা অয়েল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ঘিটা নেওয়ার পরে আমি এখানে 3 চামচের মতো চিনি দিয়ে দিব। চিনিটা আপনারা অন টেস্ট যে যেমন খাবেন সেভাবে দিয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করব গুঁড়া দুধ। দেখেন আমি এখানে বড় এক চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করেছি। 4-5টা এলাচ, দারচিনি দিয়ে দিলাম। কিছু বাদাম, কিশমিশ, এগুলো সব আপনি একসাথে ভেজে নেবেন। একটু একটু নাড়াচাড়া করলেই দেখবেন যে চিনি থেকে পানি গলা শুরু হয়ে গিয়েছে। একটু পানি গলা শুরু হয়ে গেলেই যে ঠান্ডা পানিতে ধুয়ে রাখছিলাম সেমাইটা, আমরা হালকা সামান্য একটু পানি দিয়ে নিলাম। যে সেমাইটা ধুয়ে রাখছিলাম, এখন আমরা ওই সেমাইটা দিয়ে দিব। দিয়ে একসাথে নাড়াচাড়া করতে থাকবো। নাড়া দিয়া থামাবেন না, তাহলে হবে কি আপনার লেগে যাবে, নিচে পুড়ে পুড়ে যাবেন। তো আস্তে আস্তে নাড়াতে থাকবেন। আর চুলার জাল অবশ্যই মিডিয়াম আঁচে করবেন, নিচ থেকে ধরে যাবে। সামান্য লেগে লেগে যাবে নিচের দিকে, আপনি নাড়াচাড়া করবেন না। সে চিনিটা গলে যখন মিশে যাবে তখন আর কোনো সমস্যা হবে না। সেমাইটা আস্তে আস্তে ঝরঝর হয়ে যাবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ চিনির পানি গলতেছে, এর জন্য একটু পানি পানি লাগতেছে, আর কিছুই না। এই যে চিনিটা সম্পূর্ণ গলে যাতে এরকম হয়ে গেছে। ফুটাতেই জাল দিতেই থাকবেন আর নাড়াতেই থাকবেন, কারণ চিনিটা দুধটা এর সাথে মিশবে তো সেমাইয়ের সঙ্গে, নাহলে খেতে ভালো লাগবে না। একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই এই সেমাইটা তৈরি করা যায়, কোনো কাপঝাপ ছাড়া। দেখেন আমার হয়ে গিয়েছে। একটু ঠান্ডা হলেই পুরো সেমাইটা ছেড়ে দিবে। সো প্রিয় দর্শক, আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। দেখেন সেমাইগুলো কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। সো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।